আপু তাহলে আপনার ধাঁধা খেলার জন্য প্রস্তুত? জি প্রস্তুত ভাইয়া। আপনারা ভালো করে বোঝেন, আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন আপনারা কিন্তু পেয়ে যাবেন 8,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করতে পারেন। তাহলে আমি প্রশ্নটা শুরু করি। করেন। আচ্ছা, কোন জিনিস ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে? কি জুতা দিয়া তোরে মুহে ঠাস ঠাস করে বাইরে আরে জুতা কিসের? হারামজাদা কোনকার জান। কথাটা আরেকবার শুনেন, কোন জিনিস ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে? আবার কথা এই হারামজাদা জুতা হারামজাদা কোনকার জান। জীবনে কোনোদিন এইসব কথা তোর বাবা শিক্ষা দিছে রে? ফালতু ছাড়া কোনকার জান। আবার এগুলো কথা কইছিল কি? হ্যাঁ এগুলো কথা কইছিল। আমরা শান্ত হন, কি বলবো কি আমার কথাটাকে বোঝেন, আপনারা তো না বুঝে সিলেসিলি করতেছেন। আমার কথাটা শুনেন, আমার প্রশ্নটা শুনতে খারাপ কিন্তু এর উত্তরটা একদম ভালো। মানে আমি বলছি আবার আরেকবার বলি আপু প্লিজ। তুই আর এই প্রশ্ন করিস না, তুই এই প্রশ্নটা করিস না। একবারে জুতা দিয়া তোর একার বেড়াতে বেড়াতে মুখটা ফাড়া আলাম। তুই জুতা নামা। আচ্ছা আপু আপনাকে না, আমি আপনাকে ওরে আমিও জুতা দা দিমু। আমার প্রশ্নটাকে শুনেন, আপনারা তো না শুনে সিলেসিলি করতেছেন। আরেকবার বলি। আচ্ছা বলেন। কোন জিনিস ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের শুয়ে থাকে? ওই আবার কইছেন এখন আবার গুলি এইসব কথা কইতেছেন। ফালতু বেটা, তোর কপাল আছে দেখ কি আছে। আমি তো কইলাম তোমারে আমি এই যে শুনেন ভাই, আমি একটা কথা কই, জীবনে কোনোদিন এই সব রাস্তাঘাটে এগুলো প্রশ্ন করেন না ভাই। তাতে আপনারও মান সম্মান যাবে, আমাদেরও মান সম্মান যাবে। শুনেন ভাই, এমনি আমাকে বিয়ে শাদী হয় নাই, বোঝেন নাই? আর আপনি কি করেছেন? দাঁড়িয়ে থাকে মানে ঝুলে থাকে, এগুলো কোন ধরনের? আরে আপা বোঝেন না কেন? আমাদের এটা ধাঁধা চ্যানেল, আমরা নিয়মিত ধাঁধা খেলে থাকি, ধাঁধা ধরে দাদা খেলবেন, সুন্দর ভাষা প্রশ্ন করেন, সুন্দর কথা কন। কি আর ঝুলে থাকে, কি আর দাঁড়িয়ে থাকে, কোন ধরনের কথা? আরে আপা আপনি ঠান্ডা হন, একটু বসেন, কি আর বসবো? বসেন প্লিজ বসেন। এই শুনুন, একটু ঠান্ডা মাথা ভাবুন তো, যে আমি যেহেতু আমাদের এটা পেজে ছাড়বো, আমাদের এটা কন্টেন্ট হিসেবে যাবে, আমরা তো খারাপ জিনিস দেবো না পা। তাহলে আপনি কইতেছেন খাড়া থাকে ঝুলে থাকে, তো সুন্দর কথা কন। তো এটা তো ভালোই বলছি, যে কোন জিনিস ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে? কি প্রশ্ন দাও আপু, তুমি ভাই আমি জানি। আপনি জানগা ভাই, আপনার মনে করেন যে আর আমার আর মানে কিছু করতে পারতাম না, লজ্জা নাই আপনার? বুঝতে পারছি আমার লজ্জা নেই। আপনার কি টাকাটা চাচ্ছেন না? টাকা মনে করেন যে সবকিছু টাকা দিয়ে হয় না। যে খারাপ কথা কইছে, খারাপ কথা কয় আমাকে টাকা নিতে হবে না ভাই, আপনি প্লিজ। আচ্ছা দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে দুই আপু আমার উপর অনেক লাফালাফি চিল্লাচিল্লি করেছে, জুতা নিয়ে মারতে হয়েছে। তো আমার কথাটা হচ্ছে, আসলে প্রশ্নের উত্তরটা কি? আপনারা যে সঠিক উত্তর জানেন দ্রুত ঝটপট কমেন্টস করে জানিয়ে দেন সঠিক উত্তরটা কি, তাহলে আপনারা এরকম পেয়ে যাবেন গিফট। আপা আরেকবার আপনার কাছে আমি মাপ চেয়েছি, জান না এলে জুতা কিন্তু আপনার কপালে জুটবো, কপালে। আপা আমি আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে। শুনে আমার ভালো লাগছে। আমি চাইতেছি যেহেতু সামনে ঈদ, আপনারা এই টাকাটা নিয়ে গিয়ে ঈদের কেনাকাটা করে, খালি উত্তরটা দেন। করতে হইব না, ঈদের বাজার করতে হইব না, এই খারাপ কথা কয়া, বোঝেন নাই? আপনার মা বাবাকে শিক্ষা দেন, আপনি থেকে সরেন। আরে আপা একটু আরে জানেন না আপনি সোজা আঙ্গুলে যাবেন না, বোঝেন নাই? সোজা আঙ্গুলে যেতেন না, সোজা আঙ্গুলে যেতেন না। আচ্ছা আপা ঠিক আছে। পাগলের বাচ্চা কোন করে যান। আমার প্রশ্নের উত্তরটা দিলে আপনি টাকাটা পেয়ে যেতেন। আপনার ভালো লাগলো না আপা? ভাই একটা কথা কম, কোন? আমরা কোনো সময় জন্য এইসব অসভ্য কথা শুনি নিকে, বোঝেন নাই? আরে আপা এটা তো অসভ্য কথা না, এটা মানে আপনি খালি একটু বোঝেন, বুঝলে তো হয়ে যাইতেছে। আপা ওনার তো মাথা গরম, আপনি নিশ্চয় পাবেন। ভাই আমি পারি না, আমি জানি না, ভালো লাগে না, আমি জায়গা। আপনার মতন ফালতু বেটা আমি জীবনও দেখি না, জুড়ে জুতাতে ঠাস করে পারি দেখিয়ে গেলাম গা। দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে আসলে মহিলা মানুষ শোনে 3 লাইন, বোঝে 9 লাইন, কথা 36 লাইন। ওরা আমার উপর অনেক ক্ষিপ্ত, কিন্তু আপনারা তো বোঝেন যে প্রশ্নের উত্তরটা কি। আপনারা সঠিক উত্তর দিয়ে আপনারা অবশ্যই ঈদের কেনাকাটা করবেন এই পেমেন্ট দিয়ে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ঝটপট কমেন্টস করে ফেলান এবং ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।